আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি হোমমেড বিস্কিটের রেসিপি শেয়ার করছি। খুব হেলদি ওয়েতে এবং অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনি মজাদার বিস্কিটটা বাসাতেই তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দারুণ এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিয়েছি এরকম একটি ছাঁকনি। তো প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। বেসন দেওয়ার পর আমি এখানে 1/4 কাপ পরিমাণ সুজি অ্যাড করে নিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি পাউডার সুগার। আমি এখানে 1 কাপেরও কিছু পরিমাণ কম নিয়েছি পাউডার সুগার। বিস্কুট তৈরির ক্ষেত্রে অবশ্যই পাউডার সুগারটা ইউজ করতে হবে। এখানে দানাদার সুগারটা ইউজ করলে এটা গলতে চাইবে না, আর বিস্কুট তৈরির ডোটাও পারফেক্টলি তৈরি হবে না। আর পাউডার সুগার তৈরি করা কিন্তু একদমই সহজ। আপনারা চিনিটাকে শুধুমাত্র ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই এরকম পাউডার হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। এবার আমি এই সবগুলো ইনগ্রিডিয়েন্টকে এরকম ভাবে একটি চামচের সাহায্যে ছেঁকে নিব। উপকরণগুলো ছেঁকে নেওয়ার পর শেষে এরকম দানাদার থেকে গেলে আমি এগুলোকে ফেলে না দিয়ে একটি চামচের সাহায্যে যেভাবে করে ছেঁকে নেবেন। আমি সবগুলো ইনগ্রিডিয়েন্ট ভালোভাবে ছেঁকে নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা তেলটার সাথে আমি একটু হালকা হাতে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই তেলটা দিয়ে আমি এই উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। তেলটা ঢেলে দিয়েছি, এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে উপকরণগুলোকে মিশিয়ে মাখিয়ে নিতে হবে। মাখানোর পর আপনাদের কাছে যদি ডোটা একটু শক্ত মনে হয় তাহলে এখানে লিকুইড দুধ ইউজ করতে পারেন, কিন্তু পানি একদমই ইউজ করবেন না। মাখানোর পর আমার ডোটাও কিছুটা শক্ত মনে হয়েছিল, তাই আমি এখানে একটু লিকুইড দুধ অ্যাড করে নিয়েছি। দুধটা অ্যাড করার পর আবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই তো আমার ডোটা অলমোস্ট রেডি হয়ে গেছে। হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলে এটা কিন্তু খুব সফট হয়ে যাবে। এবার আমি এরকম একটি স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিছুটা তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এবার আমি বিস্কিটটা বানিয়ে নিব। আমি একটা গোল শেপ করে নিচ্ছি বিস্কিটের। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপের বানিয়ে নিতে পারেন। খেয়াল রাখবেন বিস্কিটটা কিন্তু যখন বেক করবেন তারপরে এটা ফুলে উঠবে, আবার একটু সাইজেও বড় হবে। তো সেই অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ মতো করে সাইজ দিয়ে বানিয়ে নেবেন। আমি আরো একটি বিস্কিট আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমি একইভাবে বানিয়ে নিব। সেম ওয়েতে আমি সবগুলো বিস্কিট বানিয়ে নিয়েছি, আর প্লেটে এমনভাবে সাজিয়ে দিয়েছি। আমি এবার বিস্কিটের মাঝখানে এরকম আঙুল দিয়ে একটু জায়গা করে নিব। সবগুলো বিস্কিটের মধ্যে আমি এভাবে একটু করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি বাদাম দিয়ে নিচ্ছি। আমি কিছু কাঠবাদাম এরকম কুচি করে কেটে নিয়েছি। বাদাম কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তাই বিস্কিটে বাদাম দেওয়ার পর বিস্কিটটা কিন্তু আরো বেশি হেলদি অ্যান্ড টেস্টি হয়ে যাচ্ছে, পাশাপাশি দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আমার বিস্কিটটা রেডি হয়ে গেছে। এবার আমি বিস্কিটটাকে বেক করে নিব। চুলায় আমি এরকম একটি বড় প্যান বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি একটি স্টিলের স্ট্যান্ডও বসিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ এই প্যানটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে বিস্কিটের প্লেটটা দিয়ে দিচ্ছি। প্লেটটাকে মাঝ বরাবর বসিয়ে আমি প্যানটাকে এবার ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি। এই অবস্থায় আমি চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রাখবো, আর এইভাবে আমি অপেক্ষা করব 30 থেকে 35 মিনিট পর চলে আসলাম। দেখেই বুঝতে পারছেন আমার বিস্কিটটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। বিস্কিটটা কিন্তু গরম অবস্থায় খুব নরম থাকে, তাই গরম থাকাকালীন প্লেট থেকে উঠাতে যাবেন না। চুলা থেকে উঠিয়ে আগে বিস্কিটটা ঠান্ডা করে নেবেন, তারপরে এই প্লেটটা থেকে উঠাবেন। বিস্কিট উঠিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। দেখুন বিস্কিটটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর এই বিস্কিটটার টেস্ট কিন্তু অসাধারণ। এটা বানাতেও যে খুব বেশি ঝামেলা নেই, আশা করছি সেটা রেসিপিটা দেখেই বুঝতে পেরেছেন। প্রায় প্রতিটি ঘরেই কিন্তু চা নাস্তার সাথে বিস্কিট মাস্ট, তাই আপনিও চাইলে আপনার বাসার জন্য হেলদি ওয়েতে এই মজাদার বিস্কিটটি বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।